হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি খুব টেস্টি একটা চিকেনের রেসিপি। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই যে এখানে কি কি দেওয়া হয়েছে ম্যারিনেশন করার জন্য। দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টা মতন। তারপরে আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে তারপরে তেল গরম করে পেঁয়াজটাকে আমরা ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ছাড়ার পর এবার যতক্ষণ না এটা ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে, খুব লাল করে ভাজবো না, মোটামুটি লাল করে ভেজে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা টমেটোগুলো কেটে টমেটোটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার যতক্ষণ না টমেটোটা কড়াইতে একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিলাম এক এক করে অল্প 1 পিঞ্চ মতন চিনি, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে তারপর দিয়ে দিলাম হালকা পিঞ্চ মতন গোলমরিচটা দিলাম, কারণ একটু ভালো ঝাল ঝাল লাগার জন্য, ভালো মতন টেস্টটা পাওয়ার জন্য গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন আমরা দিয়ে দেবো আদা রসুনের একটা থেতো করেছিলাম হামানদিস্তাতে, ওটা দিয়ে দিলাম কড়াইতে। যতক্ষণ না এবার আদা রসুনের স্মেলটা আসছে ততক্ষণ আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করছি, এবার দেখছো নাড়াচাড়া যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে জিনিসটাকে কষতে হবে। তারপর একে একে দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে হালকা দিয়ে দিলাম চিকেন কারি মশলা, যাতে টেস্টটা আরও সুন্দর আসে চিকেনের, ওই জন্য দিয়ে দিলাম চিকেন কারি মশলা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। পুরো রান্নাটাই কিন্তু কষানোর উপর নির্ভর করছে, যে আমরা যতটা কষাবো ততটাই আমাদের টেস্টি হবে রান্নাটা। তারপরে হালকা জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে আমরা দিয়ে দেবো এবার ম্যারিনেট করা চিকেনগুলো। এবার ভালো করে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে নাড়াতে হবে। এবার আমরা কড়াইটাকে ঢেকে মোটামুটি 10-15 মিনিট আমাদেরকে ভালো মতন কুক করতে হবে। 10-15 মিনিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা কড়াইটা খুলে দিলাম, দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইবার হচ্ছে আমাদের শো স্টপার এই রান্না, সেটা হচ্ছে বাটার। আমি ভয়েস ওভার দিচ্ছি দেখেই আমার এখনও জিভে জল চলে আসছে। তো আমাদের এই শো স্টপার চিকেনের রেসিপিটা বাটারটাকে ভালো করে গলিয়ে দেখো, গলিয়ে নেওয়া হলো, গলিয়ে কিন্তু ভালো করে চিকেনের সাথে পুরোটা মিশে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। লাস্ট একদম শেষে আমরা গরম মশলার গুঁড়ো আবারও দিয়ে দেবো, লাস্টে খুব সুন্দর একটা স্মেল আসে। ভালো করে ফুটিয়ে আবারও 10 মিনিট মতন আমাদের চিকেন হয়ে গেল রেডি। কালারটা দেখো কতটা সুন্দর এসছে।